আমরা অধিকাংশ ক্ষেত্রে করের চাপ কমিয়েছি, যে কারণে অনেকেই বলেছেন এটা স্বপ্ন বিলাসী বাজেট, এটা স্বপ্ন অভিলাষী বাজেট। অনেকে অনেক ভাষায় এটাকে সমালোচনা করতে চেয়েছেন। যে বাজেট নিয়ে এক সময় অতীতে যখন বাজেট হতো, তখন ছাত্র সংগঠনগুলোর মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মিছিল বের হতো। সেই মিছিলের স্লোগান থাকতো, এ বাজেট গরিবের, এ বাজেট মানি না, এ বাজেট গরিব মারার, এ বাজেট মানি না। এবার কিন্তু এই স্লোগান নাই। এবার স্লোগান কি? মদের দাম বাড়ানো কেন হলো? এবার স্লোগান কি? সিগারেটের দাম কেন বাড়ানো হলো? এইটাই বিএনপি। বিএনপি শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে, টেকনিক্যাল এডুকেশনের উপরে বেশি গুরুত্ব দিচ্ছে। আপনার সন্তানটা একটা নন টেকনিক্যাল সাবজেক্টে পাশ করার পরে যখন বিসিএস পরীক্ষা দিতে যাবে, সংক্ষিপ্ত যখন পৌরসভার উন্নয়ন, আপনি তো ভাই সারা ঝিনাইদহ জেলার প্রশাসক, আপনি খালি ঝিনাইদহ শহর আর এই কনস্টিটিউয়েন্সির বাইরে জীবনে কোনোদিন কোনো তদবির করলেন, এটা দুঃখ থেকে গেল। তো যেটা বলছিলাম, টেকনিক্যাল এডুকেশনটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। এবার টেকনিক্যাল এডুকেশন গুরুত্ব দিচ্ছি, সাথে ছাত্রছাত্রীদেরকে স্কুল বা প্রতিষ্ঠানমুখী করার চেষ্টা করছি। তার অংশ হিসেবে আমরা সাংস্কৃতিক বিকাশের দিকে আগাচ্ছি, তার অংশ হিসেবে খেলাধুলার দিকে আগাচ্ছি। একটু আগে পুলিশ সুপার সাহেব বলে গেছেন যে মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি। আপনার আশেপাশে যদি কোনো মাদক কারবারি, মাদক বিক্রেতা, মাদক সেবী, মাদক বহনকারী আপনার চোখে পড়ে, যদি কারোর কাছে বলতে ভরসা না পান, আমার একটা নাম্বার আছে, আমাকে SMS করবেন, ডিটেল পার্টিকুলার দিয়ে, বাকিটা আমাদের দায়িত্ব। আমরা মাদক নির্মূল করতে চাই, সমূলে উৎপাদন করতে চাই। ধরেন আপনার ঝিনাইদহ জেলার মধ্যে, পৌরসভার মধ্যে সর্বোচ্চ 100 জন আছে মাদক কারবারি, সর্বোচ্চ। এই 100 জনের জন্য ঝিনাইদহ জেলার এতগুলো মানুষের জীবন আমরা বিপন্ন করে দিতে পারি না। ভাই 100 জনকে কারাগারে নিক্ষেপ করতে হবে, আইনের আওতায় সোপর্দ করতে হবে, এবং তার মধ্য দিয়ে তাদেরকে স্বাভাবিক লাইফে আনতে হবে। ক্রস ফায়ার সমাধান না, স্বাভাবিক লাইফে আনার ব্যবস্থা করতে হবে, অথবা ওদের কাছে আমাদেরকে সারেন্ডার করতে হবে। আমরা এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে ওই 100 জনের কাছে মাথা